আমি তোমাদের করে দেখাবো সাবুর পরোটা। আর হচ্ছে তার সাথে থাকবে পনির পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি থাকবে, কারণ আজকে আমাদের একাদশী, তাই জন্য আজকে আমরা এটাই খাবো। এই যে প্রেশারে দেখো আলুর সিটি দিয়েছি, কী কী লাগবে দেখো, আলুটা সিটি দিয়েছি। আর এই যে ঘিয়ের মধ্যে একটু ঘি গরম করে তারপর এই দেখো আমি সাবুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। একটু হালকা মানে হালকা একটু লাল লাল হবে, তারপরে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে তারপরে আমি এটাকে মিক্সিংয়ে একদম গুঁড়ো বানিয়ে নেব। আর এই যে পাশে পনির কেটে রেখেছি, এটা দিয়ে আলু দিয়ে তার সাথে রান্না করবো, যখন দেখাবো কীভাবে করছি। আর এটা দেখো, এটাও আমাদের একটা খাবার। এটা হচ্ছে ছানাটাকে একটুখানি সন্দেশের মতো করেছি হালকা মিষ্টি দিয়ে। এই সাবুটাকে না একটু হয়ে গেলে ঠান্ডা করে নেবে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে তারপরে তুমি মিক্সচারে দিও। তার সাথে দেখো আমি মিক্সিংয়ের মধ্যে আলাদাও দিতে পারো, আর মিক্সিংয়ের মধ্যে একসাথেও দিতে পারো। দেখো একটুখানি বাদাম, ঠিক আছে, বাদাম দিলে কী হয়, টেস্টটাও ভালো হবে, দারুণ সেন্টটাও ভালো হয়। আমি মিক্সারের মধ্যে ঢেলে দিচ্ছি দেখো, ঠিক আছে। আর আমার এটা ঠান্ডা হয়ে গেলেই আমি এটা ঢেলে দেবো, দিয়ে তারপরে একসঙ্গে মিক্সিং করে নেব। দেখো এবার চলে এসেছি, এই যে আমার মিক্সিংয়ে হয়ে গেছে গুঁড়োটা। গুঁড়োটা না খুব মিহি করে করো, হ্যাঁ দেখো, ঠিক আছে, গুঁড়োটা হয়ে গেছে। এদিকে আলুটা দেখো আমি সিদ্ধ করে চুলে নিয়েছি। কী কী লাগছে, একটু ঘি, বেশি কিছু লাগে না, একদমই কম উপকরণ, কিন্তু খেতে খুব টেস্ট হয়। তুমি এটা পরোটা না, এটা লুচিও খেতে পারো ডুবো তেলে ভেজে। তবে আমাদের একটু তেল আমরা কম খাই, তো ওই জন্য ডুবো তেলে আমরা লুচি খাই না, আমরা এটা পরোটার মতো করেই খাই ঘিয়ে ভেজে। আর একটু লাগছে হচ্ছে দেখো একটুখানি চিনি, একটা লঙ্কা দিয়েছি, আমরা ঝালটা খুব কম খাই। এখানে লঙ্কাটার থেকে ভালো হয়, আমার নেই যদিও, আমি প্রত্যেক দিন গোলমরিচ একাদশীতে খাই। আজকে আমার না গোলমরিচটা আনা হয়নি, তো একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এটা না সন্দব লবণ, ঠিক আছে, সন্দব লবণ খেতে হয় একাদশীতে। এবার এইগুলো দিয়ে আমি একটা ডো তৈরি করব, ঠিক আছে। ডোটা তৈরি করার পরে আমি বেলনিতে একটু ঘি মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে তারপরে ছোটো ছোটো করে এই গুঁড়োটা দিয়েই কিন্তু আবার একটু রেখে দেবে গুঁড়োটা। হ্যাঁ, এটা দিয়েই বেলতে হবে, একটু ফেটে যেতে চাই, এতটা একটু টাইট হয়ে যায়। আর ডোটা মাখার পরে আমি একটা ভিজিয়ে ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে করবো, না হলে না শক্ত হয়ে যেতে চাই। যদিও বেশি শক্ত হয় না, আলু থাকে যেহেতু, তো তবুও ঢেকে রেখে করবে। হয়তো ভাবলে একটু পরে করবো, একটু রেখে দিচ্ছি, তাহলে ঢেকেই রাখবে, ঠিক আছে। আর আমি এখন তোমাদের ডোটা তৈরি করে দেখাচ্ছি। আলুটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো, হাতেও করে নিতে পারো, আমি একটু করে নিলাম, গরম আছে তো ওই জন্য। এর মধ্যে দেখো কী কী দিচ্ছি, এই যে একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর এই লঙ্কাটাকে হাত দিয়ে ডলে এরকমভাবে দিয়ে দিও। আলু আলু যেমন মাখে না, ওইভাবেই মাখবে, ঠিক আছে। এবার এই যে গুঁড়োটা, এই গুঁড়োটাই ঢেলে দিচ্ছি, একটুখানি রেখে দিচ্ছি আমি, একটু বেলতে হবে, আবার একটু রেখেও দিই, যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু একটু বুঝে দেবে, মানে আলুটা কমই দিও, কারণ আলু বেশি দিয়ে না খুব নরম হয়ে গেলে বেলতে পারবে না। ওই জন্য আলু একটু কম দেবে, তার সঙ্গে তোমার যে ডাস্টটা করেছিলে সাবুর, ওটা একটু বেশি দেবে, ঠিক আছে। আর একটু ওখানে ঘি দিচ্ছি, ঘি দিলাম। এবার হাত দিয়ে চটকে চটকে মাখবে। এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলেই সব থেকে ভালো হয়, কিন্তু আমার আজকে গোলমরিচটা আনা নেই। শোনো, একাদশীতে না প্রচণ্ড ভালো ভালো খাবার আছে। একাদশী মানেই যে করবো না, বাবারই ভয় লাগছে, এটা আবার উপোস কী করে থাকবো। তো সেই জন্য তাদের বলছি যে একাদশীতে কোনো উপোস নাই, তা আমরা রীতিমতো খাওয়া দাওয়া করি এবং ভালো মন্দ ফুড খাই। বরঞ্চ প্রতিদিন আমরা মাছ মাংস, তারপরে তোমার ধরো শাক পাতা, এইসব ডাল টাল সবজি সবই তো খাওয়া পড়ে আমাদের, কিন্তু একটা দিন মানে মাসে দুটো হয়, দুটো দিন না এটা যদি করো না, প্রচণ্ড ফাস্টিং, মানে খুব ভালো থাকবে শরীর, কোনো কষ্ট হবে না। আমি প্রথমে ভয় পেতাম যে কি একাদশী করবো, বাবারে খিদে পেয়ে যাবে হয়তো, কিন্তু আমি একাই করতাম। আমারটা দেখে দেখে আমার হাজব্যান্ড করে, এখন হাজব্যান্ড বলে না কোনো কষ্ট হয় না, প্রচুর খাবার আছে। আমি তোমাদের এক এক করে একাদশী রেসিপি ছাড়বো, তোমরা দেখো, তখন মনে হবে আমরাও করি, এটা সবাই করতে পারে, এটার জন্য কোনো রকম বাধা নিষেধ নেই। খাবারগুলো শুধু জানা থাকলে তুমি সেইগুলো করে খাবে, সারাদিন দেখো তোমার শরীর কত হালকা থাকবে, ফাস্টিং হয়ে যাবে। যারা একটু হেলদি তাদের জন্য ভীষণই ভালো এটা করা। খাবারগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো খুব সুন্দর খাবার। এই যে আমি দেখো ডোটা করে নিলাম ভালো করে, যদি দেখো যে একটু শক্ত হয় তাহলে একটুখানি ঘি নিয়ে হাতে আবার একটু চেপে চেপে ডলে ডলে মাখবে, ঠিক আছে। আমি তো আসলে একা, আমি তো কোনোদিন অনেক রান্নাই করি, ভাবি যে একটুখানি দেখাই বন্ধুদের, একাদশীতে সবাই ভয় পায় কী খাবো না, তো অনেক খাবার আছে। আমি আর একটা খাবারও করবো, এটা হয়ে গেলেই সেটাও আমি তোমাদের শেয়ার করে দেবো, ওটাও খুব টেস্টি ফুডি খাবার। তার সাথে খেজুর, আম, কলা, এই সময় তো প্রচুর ফল পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, তোমরা আরামসে করতে পারো, ঠিক আছে।
এই দেখো আমার একটা ডো তৈরি হয়ে গেছে, কি সুন্দর। এটার থেকে এরকম করে করে একটু একটু করে নেচি কাটবে। আমার একটা বান্ধবী বলেছিল যে কি করে করি সাবুর লুচি, সাবুর পরোটা, খুব ভালো খাবার, নিশ্চয়ই খুব টেস্টি হয়। এই দেখো কি সুন্দর ডো হয়ে গেল। তারপরে তোমরা ডোগুলো কেটে কেটে একটুখানি এরকম করে করে তারপরে এইভাবে চেপে চেপে, তার আগে একটুখানি ঘি দিয়ে একটুখানি মাখিয়ে নিই। যদি ভাবো গুঁড়ো বেশি দেবো না, একটু কিন্তু ফেটে যেতে চাইবে, তো সুন্দর করে করে একটু এরকম করে করে তারপরে বেলে নেবা। আমি বেলাটা না আমি দেখাতে পারছি না, আমার হাতে তো ফোন আছে, তাই জন্য হাত দিয়ে একটু এরকম করে আগে একটু চেপে চেপে এইভাবে করে করে তারপরে একটু গুঁড়ো ছড়িয়ে দেবা। গুঁড়োটা ছড়ালে তোমার আর অতটা খাওয়া দেবে না। আচ্ছা, আমি ভাজার পরে তারপরে আবার দেখাবো, ঠিক আছে? এই দেখো বেলে নিয়েছি, এই যে ঠিক আছে। এর থেকে বেশি বড় হবে না, সাইডে একটু কম, তাতে কোনো অসুবিধা নেই। এরকম আমি বেলে নিয়েছি। জল দেবে না কিন্তু, হ্যাঁ, আমি একটু বলতে ভুলে গেছিলাম। আর এই একটা, এই যে কড়াইতে হালকা একটু ঘি দিয়ে তারপরে এই যে আমি ভেজে ভেজে ফুটে, এটা যদি ডুবো তেলে দাও পুরো ফুলো লুচি যেরকম হয় সেমই হবে। যারা খুব তেল তেল পছন্দ করো, আমি একটু হালকা করে পরোটা যেমন ভাজে এইভাবে ভেজে নিচ্ছি। তাহলে গ্যাসের টাসের প্রবলেম ভাবো হয়, তাহলে একটুখানি খাবার সোডা দিতে পারো মাখার সময়। আমি দিই না, আমার লাগে না। এর সাথে পনিরের তরকারি করব, একটা পায়েস করব আজকে। সেই পায়েসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, দেখো খেয়েও কেমন লাগে। আমি যখন করব তখন অবশ্যই দেখাবো। দেখো একটু লাল লাল হয়ে গেছে না, আর একটু লাল হোক তারপরে আমি তুলব। একটু ঘি দিয়ে দিলাম, খেতে কাস্তা হয়, খুব মুচমুচে হবে। একটু গরম গরম খেতে হবে, ঠান্ডা হলে কিন্তু খেতে পারবে না, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। গরম গরম করতে হবে, ঠিক আছে? এরকম করে তোমরা একটা একটা করে বেরোবে, একটা একটা করে করে তুলে নেবে। এই দেখো কত খাবার একাদশী, এরকমভাবে যদি 2 বেলা 3 বেলা খাওয়া যায়। আর কিছু লাগে? আমি তো দুপুরে এখন একটা পায়েস করব, তরকারি হবে, তারপরে আবার তার সঙ্গে আবার একটু পরোটা লুচি যাই হোক কিছু তো হবে।